একটি ছেলে ক্লাসে পরীক্ষা দিচ্ছিল। সে লিখেছিল যে ৩ গুণল ৯ = ৩ হয়। তার পুরো বিশ্বাস ছিল যে তার উত্তর একদম ঠিক। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হয়েছে? ছেলেটি বলে, পরীক্ষা তো খুবই সহজ ছিল, কিন্তু তবুও আমার পরীক্ষায় 0 নম্বর আসবে। ফলাফল দেখে তার বাবা রাগে পাগল হয়ে যায় এবং ছেলেটির গালে চড় মারে। কিন্তু ছেলেটির খারাপ লাগে না, উল্টো সে হাসতে শুরু করে। পরদিন শিক্ষক তাকে জোরে পড়তে বলেন, কিন্তু ছেলেটি বলে অক্ষরগুলো নাচছে। শিক্ষক বারবার তাকে জোরে পড়তে বলেন। তখন ছেলেটি এমন কিছু বলে যা শুনে পুরো ক্লাস হেসে ওঠে। শিক্ষক তাকে ক্লাসের বাইরে বের করে দেন, কিন্তু ছেলেটির কোনোই পরোয়া হয় না, বরং সে ক্লাসের বাইরে নাচতে শুরু করে। কিন্তু ছেলেটি মিথ্যা বলছিল না, তার দুনিয়ায় সত্যিই অক্ষরগুলো নাচছিল। কারণ ছোটবেলা থেকেই সে ডিসলেক্সিয়া নামের একটি সমস্যায় ভুগছিল। কিন্তু তার বাবা মায়ের মনে হতো সে বোকা আর অলস। স্কুলে বাচ্চারা প্রতিদিন তাকে বিরক্ত করত, অথচ আসলে এই ছেলেটির আইকিউ একজন গড়পড়তা শিশুর থেকেও বেশি ছিল। সে কয়েক মিনিটের মধ্যেই যে কোনো ধাঁধার সমাধান করতে পারত এবং খুব সহজেই একটি অয়েল পেইন্টিং বানাতে পারত। রাগের মাথায় তার বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। যখন তার পরিবার তাকে রেখে চলে যাচ্ছিল, তখন সে নিজেদের কান্না আর আটকাতে পারে না। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে বাথরুমে গিয়ে লুকিয়ে কাঁদত এবং ঠান্ডা পানি দিয়ে নিজের চোখে জল ধুয়ে ফেলত। একদিন আর্ট টিচার সব বাচ্চাকে একটি করে খালি কাগজ দেন এবং বলেন, এই কাগজে যা মনে আসে তাই আঁকো। সব বাচ্চা আঁকা শুরু করে দেয়, কিন্তু ছেলেটি কিছুই আঁকে না। ফলে শিক্ষকের নজর তার দিকে যায়, কিন্তু শিক্ষক তাকে কিছু বলেন না। পরদিন শিক্ষক ছেলেটির সহপাঠীদের সঙ্গে তার ব্যাপারে কথা বলেন এবং তখনই জানতে পারেন যে ছেলেটির ডিসলেক্সিয়া আছে। শিক্ষক তার খাতা দেখে বুঝতে পারেন যে ছেলেটি প্রতিটি শব্দ উল্টো করে লিখেছে, যেন আয়নায় লেখা। তখন শিক্ষক বুঝে যান যে এই শিশুটিকে কিন্তু শিক্ষক আসলে আইনস্টাইনের কথা বলছিলেন। এটা শুনে ছেলেটি অবাক হয়ে যায়। কিছু মানুষ পৃথিবীকে অন্যদের থেকে আলাদা দৃষ্টিতে দেখে, কিন্তু তারাই আসলে জিনিয়াস। ছেলেটি শিক্ষকের কথা মন দিয়ে শোনে এবং শেষ পর্যন্ত তার মুখে হাসি ফুটে ওঠে। সেদিন আউটডোর ক্লাসে সব বাচ্চা নিজেদের প্রজেক্ট বানাচ্ছিল। ছেলেটি একটি কাঠের লাঠিতে পেন্সিল লাগায় আর পাতার সাহায্যে একটি পাল বানায়। সে নিজে নিজে চলতে পারে এমন একটি ছোট নৌকা বানিয়ে ফেলে। ছেলেটির প্রতিভা দেখে শিক্ষক আর বাকি বাচ্চারা তার জন্য তালি দেয়। এই গল্প আমাদের শেখায় কখনোই নিজের কাছে হার মানবে না। যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন, তখন তিনি আরেকটি দরজা খুলে দেন। আর আমরা কি সত্যি প্রতিটি শিশুর ভেতরের প্রতিভাকে বুঝতে পারি?